চীন, ইন্দোনেশিয়া, ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ এখন ধান উৎপাদন প্রবৃদ্ধিতে বিশ্বের শীর্ষে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO-র করা গবেষণা বলছে 2018 সালে বাংলাদেশ এই সাফল্য দেখিয়েছে। তবে এই ধারা অব্যাহত রাখতে গবেষণার মান আর ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের তাগিদ কৃষি বিজ্ঞানীদের। বাঙালির প্রধান খাদ্য ভাত, তার যোগানে ফসলের মাঠে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রম, তাদের হাড়ভাঙ্গা খাটুনিতেই অনন্য মর্যাদার আসনে এখন বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার গবেষণা বলছে ধানের উৎপাদন প্রবৃদ্ধির হারে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে একসময়ের তলাবিহীন ঝুড়িখ্যাত দেশটি। 2018 সালের গবেষণা বলছে গেল বছর সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ চীনের প্রবৃদ্ধির হার ছিল 0.78%, ভারতের 2 আর ইন্দোনেশিয়ার প্রায় 5%। তবে সবাইকে ছাড়িয়ে অবাক করে 5.67% প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলছেন, বিজ্ঞানীরা এখন কেবল সাধারণ উচ্চ ফলনশীল জাতি নয়, উদ্ভাবন করেছেন লবণ, খরাসহ নানা ঘাত সহনশীল জাতের ধান, যেগুলো আবাদ করছেন কৃষকরা। তাই বেড়েছে ধানের উৎপাদন। প্রতিটি জাতের যে আলাদা বৈশিষ্ট্য, এইখানে আমরা খরা সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি, আমরা বন্যা সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি, এবং ম্যাক্সিমাম যে আমাদের লবণ সহিষ্ণু জাতগুলা, এবং ফলন হলো একবারে আমাদের যে আধুনিক যে হাই ইল্ডিং যে জাতগুলা, সেই ধরনের আমরা জাত এখানে নিয়ে আসছি। সারের যে দাম কমিয়ে দেওয়া হলো, বেশ কিছু ভর্তুকি দেওয়া হলো, ইউরিয়া, পটাশ এবং ফসফেট সার তারা সুষম মাত্রায় অনেক দিতে পারলো। আগে কিন্তু সেটা হতো না। এই সুষম মাত্রায় দেওয়ার জন্যই কিন্তু দেখা গেল যে ফলনে একটা বিপ্লব এসে গেছে। আমন, আউশ ও বোরো মিলে বর্তমানে বছরে ধানের উৎপাদন 3,62,00,000 টনের বেশি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা লক্ষ্য করে তার একটা বিষয় হলো যে প্রোডাক্টিভিটি ডাবল করতে হবে। এর জন্য লোকেশন স্পেসিফিক জাত উদ্ভাবনের পাশাপাশি অবশ্যই আমাদেরকে ব্যবস্থাপনার দিকে খুবই মনোযোগ দিতে হবে, এবং কৃষকদেরকে ধানের ন্যায্য মূল্য কিন্তু নিশ্চয়তা দিতে হবে। বাংলাদেশ এখন পর্যন্ত ধানের 93টি জাত উদ্ভাবন করেছে, আর এসব উদ্ভাবিত জাত দিয়েই বাংলাদেশ ধান উৎপাদনের প্রবৃদ্ধির হারে শীর্ষে অবস্থান করছে। গবেষকরা বলছেন এই ধারাকে অব্যাহত রাখতে হলে দরকার কৃষকের ন্যায্য মূল্য আর গবেষণার আধুনিকায়ন। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।